জি আপা, আমি রুবি। আর আজ থেকে আমরা দুইজন এই বাড়িতে দুই বোন হিসেবে থাকুন। রুবি সে তো বুঝলাম, তুই বউয়ের সাথে এই বাড়িতে কেন? দাদাই মনে হয় আপনাকে দাওয়াত দিছে না? দেখ বেটা তোর দাওয়াত গ্রামের মধ্যে সব মান সম্মান নষ্ট করে ফেলাইছিস তো। এই আমার এই মহল্লায় দ্বিতীয় কোনো বিবাহিত লোক আছে? একমাত্র তুই। এই বিয়ে করে গ্রামের মান সম্মান সব নষ্ট করে ফেলাইছিস। জানো আপা, সৎমা আমার অনেক মারছে, আমার পিঠে এখনো দাগ আছে। আমি এই জ্বালা সহ্য করতে না পাইরা সৎমায়ের কথায় রাজি হইয়া ওনারা বিয়ে করছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? জি আপা, আমি রুবি। রুবি সে তো বুঝলাম, তুই বউয়ের সাথে এই বাড়িতে কেন? আর আজ থেকে আমরা দুইজন এই বাড়িতে দুই বোন হিসেবে থাকুন। নাতবো, এই যে আমার নাতি আছে না, ও তো অকাম করে ফেলেছে, এখন কি করবো? হ্যাঁ, ও আর একটা বিয়ে করছে। বিয়ে করে রাস্তার মাঝখানে আমার সঙ্গে দেখা হয়েছে, দেখা হইলে আমার সব কিছু ভাঙায় বলছে। এখন বলতেছে ভয়ে, কলে দাদা আমার বউটারে নিয়ে তুমি বাড়িতে যাও, আমি তোমার পিছিয়ে পিছিয়ে আইতেছি। এই জন্য আমি নতুন বউ নিয়ে বাড়িতে ঢুকছি। তুমি আমার মনে কিছু করো না, দুইজনেই সুখে শান্তিতে থাকবা, বুঝছো? থামেন থামেন, বুঝতে পারছি আপনি থাইকে এই কাজটা করাইছেন। আপনার নাতির একা এত বড় সাহস হয় না যে বিয়ে করে বাড়িতে বউ আনা। আপনি সাথে থাইকে এই অঘটনটা ঘটাইছেন। আপা, আপনি আর রাগ করেন না। এই থামো তো, রাগ করবো না মানে? তুমি যে কামরুলের বিয়ে করলা, তুমি কি জানতা না কামরুলের ঘরে বউ আছে? শিউলি বেগম, আমি আইসে গেছি, তুমি রাগ করো না। আমার যে বউ আছে ঘরে এক কান, এই যে তোমার মতো টুকটুকি, এটা সে রবি বেগম যাই নেই করছে। এখন তোমার এত রাগ না করিয়া ছোট বোনরে ঘরে নিয়ে উঠাও। আজ থেকে রবি তোমার ছোট বোন হিসেবে এই বাড়িতে থাকবো। কি কোন দাদা? হ্যাঁ, তুই ঠিকই কইছস। আমি রাগারাগি বুঝি না, মানামানি বুঝি না। দাদা মুরব্বী মানুষ সাথে থাইকা তোমার বিয়ে দিছে, আমি সবার নামে কেস করবো যাইয়া। হ্যাঁ বউ, শোনো নাতবো, কেস করে কি করবা? মামলা মোকদ্দমা করলে তোমারে ওই কাবিনের টাকা বুঝাইয়া দিয়া এই বাড়ির থেকে বাইর করে দেবো। তার চেয়ে এক কাম করো, যখনই বিয়ে করে ফেলছে, রাগ শাক না কইরা দুইজন সুখে সংসার করবা, এটা আমি চাই। দাদা ঠিক ঠিকই কইছে। আর দাদা, হ্যাঁ। আমি আর বাড়িতে বাইর করবো গেলে লিগা। শোনো দাদা, লাগলে আরো 4টে বিয়ে করবো, কিন্তু রে আমার খুব বড় বড় ছাড়বো না। কি? আপনি আবার বিয়ে করবেন? ওই, না। চুপ থাক, যাও ঘরে নিয়ে যাও, রাগ করো না চলো। নাতবো। এই- ওই আশাই তো করছেন আরেকটা। আসো। দাদা কি সুন্দর করে মান্য গেছে। হারামজাদা, যা করছস ভালোই করছস। তুই বউ নিয়া সুখে শান্তিতে সংসার করবি, আর মাঝখানে আমার একটু দেখাশোনা করিস, বুঝিস নাই? দাদা এই যে আমরা ধরছি। এই জায়গা তো নাই। করছি সবাই আল্লাহ এটা রহমত করছে। আমার ঘরে বউ থাকতে এই একটা যুবতী মেয়ে 16 বছর বয়স কিন্তু দাদা। হ্যাঁ বস কি অবশ্য দাদা আমার বয়সও তো অনেক হয়ে গেছে রে। ভালোই করছে, যা যা যা, কর যা কর যা কর যা। দাদা তুমি থাকলে আমি সাহস পাই দাদা। ছিল একটা, এখন করছে দুইটা। বাহ, ভালোই লাগবে। দুই নাচ বউ যখন লাগবে না, আমি মাঝখানে খালি ছায়া ছায়া দেখবো কি করে, মাঝখানে হাসবো আর দুই নাচ বউয়ের তামসা দেখবো। বুঝবি ঠেলা, একের ঘরে দুই, দুইয়ের ঘরে তিন, আমি মাঝখানে খালি খিন খিন। না, বিয়ে করে আমার হাতে উঠাই দিছে, আমি তো আশ্চর্য হয়ে গেছি। একটা বউ আছে? হ্যাঁ আছে। দাদা হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে দিই তুমি বাড়িতে নাই, হ্যাঁ। বাড়ির আশপাশ খুঁজে দিই তুমি নাই। এটা কি কোনো কাজ করলা? কে? না গতকালকে কইলাম তুমি আশেপাশে দেখো। আরে বাবা, বিয়ে করে একেবারে থেকে লাট সাহেব হয়ে গেছিস গা। কি রে, তুই বলে বিয়ে করছস? হ্যাঁ, দাদাই কইছে না আমি বিয়ে করছি। দাদা কি আর তোরে মিছা কথা কইছে? দাদা যেটা কইছে এটা সত্যই করছে। বললাম তো তোর না ঘরে বউ আছে। আরে বেটা, আমি 2টা বউ চালাইতে পারবো দেখি তো 2টা বিয়ে করছি। তো একটা বউ থাকতে কেউ একটা বিয়ে শাদী করে? আঙ্গু হইলো কপাল, মানে ওই বিয়ে করছে, ওই বিয়ে করতেছে, আমরা বিয়ে শাদী করিনি, আঙ্গু বিয়েই নেই। শোন, চিন্তা করিস না। হ্যাঁ, ওই যা করছে তো করছেই, সব কিছু আমার ঘরে ফেলায় দেয়। মানুষের দেখা হলে আমার কথা কয়, হ্যাঁ, যে দাদাই আমার বিয়ে করেছে। ওই
বিয়ে কইরা আমার হাতের মধ্যে উঠে দিছে, আমি বলে বিয়ে করেছি। এখন এই যে যত খরচা মরচা ঝামেলা সব কিছু আমার উপর চাপাইতে চায়। কও, তুমি কও নাতি, এটা কি সম্ভব? এটা কিছু হলো তো পড়বো, তুমি নানা না দাদা, চলো বাসায় জায়গা বড় দেই। আচ্ছা চল কেমন মুভি চল, তোর বউ দেখবো, হ্যাঁ, বউ এই, দেখা। চল, এই যে চল। শোন, আমি কিন্তু ওই বাজার সাজার যা কিছু সব তুই করবি, আমার ঘরে ফেলাবি, তাহলে তোর খবর আছে, কয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ রেডি রেডি। চল যাও চল। যাও, তুমি যাও, তুমি যা একটা মাইক লো, মাইক লিয়ে পুরো এলাকাবাসীরা জানাও যে আমি বিয়ে করছি একটা। ওই, যাও। এলাকাবাসী জানবো না? ঘরের মধ্যে একটা মেয়ে, নতুন একটা 16 বছরই মেয়ে নিয়ে হয়েছস, এলাকাবাসী না জানলে আমারে তো কইব, এই তোমার নাতি এটা কি করছে? হ্যাঁ, আমরা জানলাম না, শুনলাম না, হট করে একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসে। যাও দাদা, তোমার আমি কথা কয়ে পারতাম না, মুরব্বী মানুষ, কথাই আছে না যে তারা গান আবাজ না করে বেশি। তুমি মাইক লয়ে একটা ভাড়া লয়া গ্রামে গ্রামে যাও কও কথা। শোন শোন, এই যে তোর বন্ধু বউ দেখতে যাবো বাড়িতে, তাড়াতাড়ি আয়, এক্ষণ আবি, বুঝছস? হ্যাঁ বাড়িতে না, হ্যাঁ বাড়িতে নিয়ে আর একটা ঘর রুম ভাড়া দিল। যাও। আচ্ছা দাদা, এই কথাবার্তা সাবধানে কইস, তাড়াতাড়ি বাড়িতে আয়। দাদা এখন না কি বউ বিয়া করছে, আমরা একটু দেখে দেখে আহি। বই না, তুই যে বিয়াটা করলি তুই কি জানতি না যে হ্যাঁ বউ আছে? জি আপা, আমি সব জানি না শুনে বিয়ে করছি। এই সব কিছু যাই না শুনে বিয়ে করছিস মানে তোর বয়স কত? জি আপা, 13 বছর। কি কস? তুই কি জানোস আমি 13 বছরে লেখাপড়া করতাম, আমি মাঠে খেলাইতাম, আর তুই 13 বছরে যাই না শুনে বিয়ে করছস? আপা, আসলে আমার ঘরে সৎ মা, আমি ছোট থাকতেই আমার মা মারা গেছে। তারপর থেকে সৎ মায়ের কাছেই মানুষ। আমি কোনোদিন সৎ মায়ের কথায় অমান্য হই নাই, কারণ একটু ওইদিক ওইদিক হইলে সৎ মা আমার প্রচুর মারতো। আর সৎ মা আমার বলছে আমি হার লাগে বিয়া বইলে আমি অনেক সুখে থাকবো, আমার আরো অনেক কিছু বুঝাইছে। তাই আমি বাধ্য হয়ে বিয়াটা করছি। আমি যদি সেই সময় বিয়াটা না করতাম, আমার উপর অনেক নির্যাতন করতো। জানো আপা, সৎ মা আমার অনেক মারছে, আমার পিঠে এখনো দাগ আছে। আমি এগুলো সহ্য করতে না পাইরা সৎ মায়ের কথায় রাজি হইয়া ওনারে বিয়ে করছি। কান্দিস না বইনা, আমি বুঝতে পারছি এখানে তোর কোনো দোষ নাই। তোর মা লোভে পড়ে এই কাজ করছে, একটু টাকা আলা পোলা দেখছে, বউ 3টা থাকা 4টা থাকা ওইটা দেখে নাই, তোরে চাপাই দিছে। আর কিছু কিছু ফ্যামিলিতে সৎ মা এমন হয় যে বুঝা মনে করে সৎ মেয়েরে ফ্যামিলি থেকে বিদায় করতে পারলেই বাঁচে। তুই আজকে থেকে আমার ছোট বোন হয়ে থাকবি। আচ্ছা ঠিক আছে আপা। হইছে আর ঠিক আছে কল লাগবো না, চল দুই বোন যে রান্না করি, বুইরা আবার গরম ভাত না পাইলে খ্যান খ্যান করবো, চল। বইনে রান্নার কত দূর? আপা, ভাত হয়ে গেছে, এখন খালি সেক দিতেছি। আচ্ছা ভাত যেহেতু হয়ে গেছে, ভাতের পাতিল ছেঁকা দিয়ে নামা, আমি তরকারি পাতিলটা নিয়ে আসি যাই। আচ্ছা। ভাবি কেমন এই তো ভাবি ভালো আছি, আপনি ভালো আছেন? ভাবি শুনলাম নাকি ভাই বিয়ে করছে, তো নতুন বউকে দেখতে আসলাম। নতুন বউ যে পাক করে, চলেন দেখে আসি। আসো। সালাম আলাইকুম ভাবি, ভালো আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি, ভাবি তো অনেক সুন্দর, এর জন্যই তো ভাই আরেকটা বিয়ে করছে। হইছে আল, আসো তো, দেখছো তো, আসো। ভাবি আসেন, আপনার কিছু পরামর্শ দিই, বসেন। শুনেন ভাবি, সতীনের ঘরে জীবনে সুখ হইতে শুনছেন, জীবনে সুখ হবে না। তার থেকে আপনি ঢাকা চলে যান, যে কিছু একটা করেন, আপনি সফলতা হন, আপনি অনেক বড় হবেন, তখন আপনার টাকা পয়সা দেখলে এভেলেবেল অনেক ছেলে আপনার বিয়ে করবে। বুঝছেন, আমি আপনাকে ভালোর জন্য বলছি। ভাবি যাওয়ার আগে ভাইয়ের নামে 2-3টা মামলা দিয়া তারপর ঢাকা চলে যায়। শুনছেন ভাবি, কিন্তু ভালোর জন্য বলছি, আপনি এটা কিন্তু মাথায় রাখবেন। ভাবি আমার আবার কাজ আছে, আমি চলে যাই। আচ্ছা ভাবি। আচ্ছা ভাবি, আসি। কথাগুলো তো যা বললো সবই সত্য সত্যি বললো, আসলে আমার কি করা উচিত? সবকিছু তো মাথার উপর দিয়ে যায়। নাতো, মন খারাপ করে বলেছো কেন? কি হয়েছে? কিছু হয় নাই দাদা। তো মন খারাপ করে বলেছো কেন? শোনো, তোমার একখান কথা কই, ক্ষুধায় আমার পেটটা সু 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 করতেছে, আমার খুব ক্ষুধা লাগছে, ভাত দাও আমি খাবো। এত বছর তো গরম ভাত রান্না করে করে খাওয়াইছি, বেশি গরম খাওয়ার জন্য নতুন বউ ঘরে আনছেন না, তার কাছে কনগা। হায় হায় রে, আমি কি একটা ফেসাদের মধ্যে পড়ে গেছি। নতুন বউ দেব না পুরাতন দেব,
বউ দিব এটা তো আমি বুঝি না। আমার ক্ষুধা লাগছে, আমার খাওয়া দরকার। হায় হায় রে, আমি কি ফেসাতে পড়লাম। নতুন বউ ভাত দেবো না পুরাতন বউ ভাত দেবো, এত কিছু বুঝি না। এখন আমি কি করি? হায় হায় রে, এখন আমি যে কি যে করি, খুদে পেট চুচু করতেছে। কি ব্যাপার দাদা, আপনি কই গেছিলেন? আসেন, গরম ভাত রাঁধছি, খায় না। কই গেছিলাম এত কিছু জানতেছেও না। আমার ক্ষুধায় পেটটা সু সু করতেছে। আরে ওর লাগেই তো করতেছি, গরম ভাত রাঁধছি, আসেন খায় না। যাও যাও, তাড়াতাড়ি ভাত নিয়ে হও। গরম ভাত আনছি, তাড়াতাড়ি খায়া নেন। ক্ষুধায় আমার পেটটা সু সু করতেছে, আবার কইতাছে গরম ভাত রাঁধছি, খায়া নেন। তুমি এখানে ভাইজান, আমি তো একটু বিপদে পড়ে আপনার কাছে আসলাম। কি হয়েছে? তোমার কি বিপদ? ভাই শুনছেন তো যে আপনাদের ছোট ভাই আর একটা বিয়ে করছে? কি কও? আবার কবে বিয়ে করলো? এই তো ভাই আজ 2 দিন হয়। তাহলে তো মুশকিল। কি করব, আমার তো আপাতত আর কেউ নাই ভাই। গার্জেন হিসেবে আমি আপনাকেই মানি, বড় ভাই হিসেবে। এখন আমি আপনার কাছে আসলাম একটা সমাধানের জন্য। আমার শহরের কাজ পরে, আগে তোমার কাজ। আমার বোনের সংসার অশান্তি করব, এটা আমি কখনো মেনে নেব না। এখনই চলো, এখনই আমি এর সমাধান করে তারপর আমি শহরে যাবো। ঠিক চলো আছে যাই, ভাই। চলো। রবি, এই যত সম্পদ দেখাইলাম না তোমারে, এই সব কিছু সম্পদের মালিক আমি। আর আমি আমার বাপের একমাত্র পোলা। আমার কিন্তু আর কোনো ভাই বোন নাই। আমার বাপ মা মারা গেছে, আমার শুধুমাত্র দাদারাই আছে। তো যত সয় সম্পত্তি দেখতেছো না, সম্পূর্ণ মালিক আমি। আর তোমার আমি পাইয়া আমার পরিবার আরো সুখী হয়ে গেছে। দেখেন, আপনারে পাইয়া আমি অনেক খুশি হয়েছি। আর তার থেকে বড় খুশি হয়েছি আমি যে একটা মামার মাইয়া। আপনারা আমার সব কিছু যাই না বিয়া করছে, এটাই আমার অনেক বড় পাওয়া। আমার মানা আমার ছোট থেকে অনেক কষ্ট দিছে। আপনি আবার কোনোদিন আমার ভুল বুঝে কষ্ট দিবেন না তো? না, তুমি কি বলতেছো? তোমার কষ্ট দেওয়ার লাগে কি আমি বিয়ে করছি? তোমারে আমি রাখবো রাজরানীর মতো করিয়া। আমার সয় সম্পত্তির অভাব আছে, তুমি তো একবার রাজরানী। তোমার আমি কোনোদিন কষ্ট দিব না, এটা আমি কথা দিলাম বুকে হাত দেয়া। তো শিউলি কই? আপা তো কই গেছে আমি জানি না। তবে আমি যখন পাকঘরে ছিলাম তখন এলাকার একটা ভাবি আইছিল। আইসা আপারে অনেক কুবুদ্ধি দিচ্ছে, আপনার নামে মামলা করতে কইছে। আমার মনে হয় আপা আপনার নামে মামলাই করতে গেছে। হায় হায় আল্লাহ, তুমি এটা কি কও? ভাবি আসছে মানে কি? ওই যে বুঝছি, বজলু ভাইয়ের বউ ভাবি, ওইটা খুব হারামজাদি। ওইটা খুব বুদ্ধি দেওয়ার লাগে এই গ্রামের উস্তাদ। দেখেন, আমি তো এত কিছু জানি না, কিন্তু আমি যতদূর বুঝতে পারতেছি ভাবি নরম হয়ে গেছে ওনার কথাতে। হয়তো ভাবি বড় কোনো ঝামেলা করে ফেলবো। না, শিউলি এমন মাইয়া না। কারণ শিউলির সাথে আমার এত বছরের সম্পর্ক, শিউলির আমি ভালো রকম চিনি। কারণ শিউলি এমন কাজ করবো না যেটা তার স্বামী মানুষের সামনে অপমান হইব। কারণ শিউলি তো তোমার মাইনা নিছে না। নিছিল তো, কিন্তু বুঝেনি তো পাড়া প্রতিবেশী যদি ভাঙতি দেয় তাইলে তো মনটা গইলা যাবো। দিলা তো একটা মাথায় টেনশন ঢুকায়া। ভাবছিলাম তোমার আরো নদী নালা পুকুরটি দেখামো, একটু অন্য দিন দেখামো। আগে চলো শিউলি কই আছে দেখি গা। ঠিক আছে, চলো। ওই বদমাস ভাবি মনে হয় কি একটা বিপদে না হালাইবো। দাদা, এই আপনি থাকতে পারে এই একটা কাজ যে করলো, দুটো বিয়ে করলো, এইটা তো আপনার উপরে আমি পুরাটা দোষ আপনাকে দিই। এই তুমি থাকতে তোমার নাতি আর এক দুটো বিয়ে করলো, ঠিক আছে? এই যে শিউলি, এ আমার আপন বোন না হলেও আমাকে বাড়ি ডাকছে। আর ওর জন্য আমি শহরে যাওয়া সম্পূর্ণ কাজ বাদ দিচ্ছি, আজকে যে বসি একটা সমাধান করে দেবো তোমার। সব দোষ খালি আমার। আমার এই গ্রামের মানুষ খালি আমারই দোষ আছে। আরে আমি যদি জানতাম তাহলে কি আমার নাতিরে আমি বিয়ে করাইতে দিতাম? কোনো দিনেই আমি বিয়ে করাইতে দিতাম না। ও বিয়ে করিয়া নিয়ে আসছে, তারপরে আমি জানি। সবাই তো খালি আমারই কয়, আমারই কয়, আমারই কয়। আমি এটার কিছুই জানি না। ও যখন বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসছে তখন আমি জানতে পারছি যে ও বিয়ে করছে। আমি জানলে কি আমি বিয়ে করাইলে কি ওর বিয়ে করতে দিতাম? কোনো দিনে বিয়ে করতে দিতাম না। এখন মনে করেন যে যে বেতালটা বাজাইছে, এই এর একটা সমাধান আজকে করতে হবো। প্রতিদিন এটা নিয়ে করা দেবো না। আর বোন তুমি চিন্তা করো না, আমি আসি তো, আজকে একটা সমাধান করে আমি শহরে চলে যাবো। হ ভাই, আপনি যেহেতু ভাই আছেন, বোনের দায়িত্ব তো অবশ্যই নেবেন। আমার খুব ভালো লাগছে
আমি আপনার ঘরে দাওয়াত দিই নাই, না দিতে আপনারা আমার বউ দেখতে আসছেন নতুন। দাদাই মনে হয় আপনার ঘরে দাওয়াত দিছে না? ধ্যাৎ, বেটা তোর দাওয়াত গ্রামের মধ্যে সব মান সম্মান নষ্ট করে ফেলাইতেছ। এই আমার এই মহল্লায় দ্বিতীয় কোনো বিবাহিত লোক আছে? একমাত্র তুই। এই বিয়ে করে গ্রামের মান সম্মান সব নষ্ট করে ফেলেছো। আর তুই কাক কা দিতে বিয়ে করলু, এর একটা সমাধান করা লাগবে আজকে। ওই জন্য বসুক, একটা সমাধান সব ঠিক করে দিবি আজকে। ভাই আপনি শান্ত হন, কি থেকে কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। কি উত্তেজনা, ওটা আমার বোন না? আমার বোনের সংসার নষ্ট হবো না? এক বিয়ে করতে এটা ভালো আছে, দ্বিতীয় বিয়ে কার অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করছো তুমি? হ্যাঁ, ওইগুলো বসো, আজকে আর সমাধান করে তারপর আমি শহরে যাবো। সব নষ্ট করে ফেলাছিস, আজকে তোর একটা সমাধান করবে। ওই হলো বয় কেন? ভাই মান সম্মান কেমনে নষ্ট হলো? আমার বড় বউ তো ছোট বউরে মাইনা নিছে, দেখছেন এই যে দুইজন কি সুন্দর করে মিলে গেছে। এই এত কথা কইস না, মান সম্মান তোর একার গেছে না, আমার মান সম্মান গেছে। চুপ করে থাক, ওখানে যাবো ভাই কেন? আচ্ছা দাদা, আপনার কথা আমি মানছি, আপনার কথা। মান সম্মান ইজ্জত আর কিছু রাখলি না, আমার ইজ্জতটাই নষ্ট করছিস তুই। আরে দাদা ইজ্জতের কি আছে? দেখছেন দুই বউ কত মিল। এখানে যদি দুই বউর যদি ঝগড়া ঝাঁটি কিংবা চুলাচুলি হইতো, দশে জানতো, তাহলে না আপনার মান সম্মান যাইতো। এখানে তো কোনো মান সম্মান যাওয়ার কথা না। এই, মান সম্মান নেই। আজকে আর ভাই আইছে কি লেগে বিচার করার লেগে, গ্রামের লোক আইছে কি লেগে বিচার করার লেগে। কও তোর জন্য আমি কি করব? যাক ভাই, আমি সব কিছু মানিয়ে নিতেছি। হ্যাঁ, তবে আমার বড় মা তো এই সংসারে থাকা কোনো সমস্যা না হয়, কোনো কিছু না হয়, সে দায়িত্বটা আমি নেব, আমার উপরে ছেড়ে দেয়। আমি যতদিন বাচ্চা থাকবো এতদিন আপনার বোন আগে যেমন ছিল এখনো তেমনই থাকবে, এবং চিরদিন যেন ওরা সুখে সুন্দর সংসার করতে পারে এই আশাটা আমি করি। এবং আপনি এখন কি বলবেন বলেন, যদি আমার কথা আপনারা মেনে নেন তাহলে আমি খুব খুশি হব। হ্যাঁ দাদা, আপনার কথা আমি শুনলাম। এখন আমার বোন ঠিক আছে, এখন হায়াত মৌত কার কোন আছে কি আছে, বেঁচে কয়দিন বেঁচে থাকবো। আর আমিও মরে যেতে কবে তা মরা তাও বলতে পারবো না। দাদা আপনিও কবে মারা যাবেন বলে দেবেন না, তবে আমার বোন থাকবে ঠিক আছে। ওর যে সম্পত্তি আছে তার অর্ধেক সম্পত্তি আমার বোনের নামে লিখে দেওয়া লাগবে, ঠিক আছে। এখন অক্সিজেন ও যদি দেয় তাহলে আমি মনে করেন যে আমার এটা আমার ভালো হবে, না হলে পরে আমরা আইনের আওতায় চলে যাবো। আপনার কথায় আমি রাজি আছি দাদা। তোমার যদি কোনো অমত না থাকে তাহলে আমার সম্পদ তো তোমার সম্পদ, তোমার সম্পদ আমার সম্পদ। তা আমার যত সম্পদ আছে আমি এক বউরে না, আমি দুই বউরে সমানভাবে ভাগ করে দিয়ে দিই। কারণ আমি তো আর এদেরকে ছাড়তেছি না, আমি দুই বউ লয়ে সংসার যেহেতু করবো, দুই বউরে সম্পদ ভাগ করে দিয়ে দিই, সেটা তো আমারই থাকবো। তুমি কি কো দাদা? হ্যাঁ ঠিক কথাই কইছস, আমি বাঁচবো আর কয়দিন। তোরা সুখী থাকলে আমি সুখী, তোদের সুখ টুখ দেখা, সুখ দুঃখ সব কিছু দেখা আমি মরে যেতে চাই। তুই যেটা সিদ্ধান্ত নিছস কর, এতে আমার কোনো আপত্তি নেই। চেয়ারম্যান সাহেব, কথা তো ওনারা খারাপ বলে নাই। সরাসরি আবার হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি যা বলছেন তা তো ওনারা মানলই। দেখা যায় ওনার যা সম্পত্তি আছে অর্ধেক বড় বুড়ে আর অর্ধেক ছোটো বুড়ে। এখন যাই হোক, যাই ঝামেলা করে লাভ নেই। আপনি দেখেন মুরব্বীরা যা বলে, দাদা যেহেতু আছে এটাই আপনি মাইনা নেন। দাদা ভাইজান, আমার একটা কথা আছে। এই আমার যে একটা সুখের সংসার আমি নিজ চোখে দেখছি, আমি নিজে গর্বিত ছিলাম যে হেরা 203 এত সুন্দর করে মাইনে নিব। কিন্তু হঠাৎ করে আমার এই সুখের ঘরে আগুনটা দিল কেডা? এই ব্যক্তিরা তো আমি খুঁজে পাইতাছি না। বউ তুমি তো এমন মানুষ না, একটু কইবা কেডা এটা আগুনটা দিছিল কেডা? আচ্ছা যাক বুঝতেছি, তুমি অন না কো, পরে আমারও কইও। আচ্ছা আপনারা যদি আসেন তাহলে এখন ডাইল ভাত কটা খাইয়ে যান। আর আমার দুই বউ যেহেতু এখন সুখে, এর থেকে আর আমি দ্বিতীয় কোনো সুখ চাই না। হেরা সুখী মানে আমি সুখ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে দাদা, এটাই তো ভালো। তাহলে সমাধান